তো হ্যালো বন্ধুরা, ডাব্লিউপিএল ম্যাচ কিন্তু ফাইনাল হবে আজকে সন্ধ্যা 7:30 থেকে 5 ফেব্রুয়ারি আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকে যেটাই প্রেডিকশন দিব ওইটাই কিন্তু 100% একুরেসি হবো আর কি। তো এফএলএ দিল্লি ক্যাপিটালস 2023 সালেও কিন্তু ফাইনালস খেলেছিলেন ডাব্লিউপিএল এর, এবং কি 2024 সালে 2025 সালেও কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স ফাইনালে খেলেছিলেন। তো এইফালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স মাত্র কিন্তু 2024 সালে কিন্তু ফাইনাল খেলেছিলেন, তাও কি দিল্লি ক্যাপিটালস এর সাথে আর কি। হ্যাঁ, তো আজকেও কিন্তু দিল্লি ক্যাপিটাল ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর মাঝে কিন্তু ফাইনাল ম্যাচ হবে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকে 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো তাছাড়া ডাব্লিউপিএল এর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছি আর কি। হ্যাঁ, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া এর আগের ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম আমি, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসাবে জিতে গেছে। তাছাড়া এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করো না তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকে 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম আরসিবি ওমেন জিতবে, টিম কিন্তু আরসিবি ওমেনই জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেনই জিতবে। তো 2024 সালে কিন্তু দিল্লি ক্যাপিটাল ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর মাঝে খেলা হয়েছিল। হ্যাঁ, তো সেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স 8 উইকেটে কিন্তু জিতে গেছিল আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকে যেটাই প্রেডিকশন দিব ওইটাই কিন্তু 100% একুরেসি হবো আর কি। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে না টিম আরসিবি ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাওয়া যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম আরসিবি ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, স্মৃতি মান্দানা, জিওগিয়া ভোল, রিচা ঘোষ, নাদিনী দি ক্লার্ক, রাধা यादव, पूजा भास्त्रेकर, अरुंधति रेड्डी, शायली सातघरे, श्रेयंका पाटिल, लाउरेन बेल। तो আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। লিজেন লি, সাইফ আলী বর্মা, লাউরা ওলভাট, জেমিমা রড্রিগোস, নিকি প্রসাদ, মেরিজেন কাপ, চিনেল হেনরি, স্নেহ রানা, মিন্নু ম্যানি, নাল্লাপুর রেড্ডি চারানি, নন্দিনী শর্মা। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্যারেজ হ্যারিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 75 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা স্কোরে খেলেছিলেন। ও মাই গড, কিন্তু গ্যারেজ হ্যারিস আজকের ম্যাচে কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না। 100% খাটান তো তোমরা লিখে নিতে পারো আর কি। স্মৃতি মান্দানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 56 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড ব্লোয়িং। কিন্তু স্মৃতি মান্দানা আজকের ম্যাচে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে, তো করবে, এবং 50-60 রান ইজিলি করবে আর কি। জিওগিয়া ভোল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে 16 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে না। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জিওগিয়া ভোল তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রিচা ঘোষ, তিনি কিন্তু এর আগের ম্যাচে তিনি কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে রিচা ঘোষ এজ এ ফিনিশার হিসেবে, এজ এ অলরাউন্ডার হিসেবে অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে আর কি।
রাধা ইয়াদব তিনি কিন্তু এর আগের ম্যাচে তিনি কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নাদেনি দি ক্লার্ক তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে নাদেনি দি ক্লার্ক অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। পূজা ভাস্কর তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলতে পারে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। আরন্ধতি রেড্ডি তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিমে দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। লিজেল লি তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 43 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে লিজেল লি 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। সাইফ আলী বর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 31 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে সাইফ আলী বর্মা একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। লাউরা ওলভাট তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 32 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে লাউরা ওলভাট অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং 50-60 রান ইজিলি করতে পারে। জেমিমা রড্রিগেজ তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 41 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, কিন্তু আজকের ম্যাচে জেমিমা রড্রিগেজ এজ এ ফিনিশার হিসেবে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। মেরিজান কাফ তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 4 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে মেরিজান কাফ 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নিকি প্রসাদ তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। চিনেল হেনরি তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ব্যাটিংই পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রান ইজিলি করবে আর কি। সেনে রানা তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করবে আর কি। তো ভেন্যু হলো বাদোদারা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 100-150 থেকে এবং 170-80 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 160 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি ফাইনাল ম্যাচের প্রেডিকশন দিই টিমে দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে। যদি আমি ফাইনাল ম্যাচের প্রেডিকশন দিই টিমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স জিতবে, টিম কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স জিতবে। তো আমার ফাইনাল প্রেডিকশনটা দেখে নাও আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন। তো 2026 সালে টাটা WPL এর চ্যাম্পিয়ন কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স হবে আর কি।